মাত্র ১ কাপ আটা দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হবে না। খুব অল্প সময়ে এবং ঘরে থাকা সহজ উপকরণে তৈরি এই বিকালের নাস্তাটি বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম। বাচ্চা থেকে শুরু করে সবাই খুব পছন্দ করবে। বিকেলের চায়ের সাথে কিংবা টিফিনে একবার বানিয়ে দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য শুরুতে এখানে একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ৩ চামচের মতো চিনি। আপনারা এখানে গুঁড়ো করা চিনিটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এটা খুব সহজে ময়দার সাথে মিশাতে সুবিধা হয়। এখানে আমি ১ চামচের মতো কালো জিরা নিয়েছি, এটাকে হাতের সাহায্যে ডলে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কালো জিরার ফ্লেভারটা কিন্তু আরও বেশি পাওয়া যায়। তারপরে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। অবশ্যই এখানে বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ২ চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশে যাবে। মেশাতে মেশাতে যখন দেখবেন এভাবে মুঠ পাকালে দলার মতো হয়ে আসবে, তখন বুঝবেন আর আপনাদের মেশাতে হবে না। এখন এ পর্যায়ে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একেবারে সফট হবে না, একটু শক্ত করে তৈরি করে নেব, কারণ এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, এটাকে যখন রেস্টে রেখে দিব চিনিটা কিন্তু ডোটা আর একটু সফট হয়ে আসবে। এই নাস্তা বানানো কিন্তু খুবই সহজ, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এটি তৈরি করা যায়। আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ১০ মিনিটে চিনিটা গলে কিন্তু ডোটা আরও অনেকটা সফট হয়ে আসবে। চলে এলাম ১০ মিনিট পর। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এটাকে একটু আবারও ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটি ফিরির মধ্যে নিয়ে আমি একটি রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে না, একটু মোটা করেই বানিয়ে নেব। রুটি তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি ছুরির সাহায্যে এই সব পাশের অংশ কেটে নিচ্ছি। এটাকে আমি ৪ কোনা করে নেব। আর এই অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দেব না, এগুলোকে আবার পুনরায় রুটি বানিয়ে নাস্তাগুলো আবার তৈরি করে নেব। এখন এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা করে কাটা হয়ে গেলে এভাবে আমি এপাশটাও এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই সবগুলোকে আমি চৌকো করে কেটে নিচ্ছি। সবগুলো দেখতে পাচ্ছেন চৌকো করে কাটা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলো শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি একটি নিয়ে নিলাম। এখন এই দুই পাশের কোণাটাকে এভাবে একত্রে করে আটকে দেব। তারপর বাকি দুই পাশের কোণাটাকে আমি এভাবে উল্টিয়ে এটাকে এভাবে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন কত সহজভাবে একটি তৈরি করে নিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে এই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টে দিবেন না। এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে দিবেন, কারণ এগুলো যখন তেলে দিবেন তখন কিন্তু এটা অনেকটাই নরম থাকে। তখন যদি আপনার উল্টাতে যান তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন আর এগুলোকে ভাজবো না, কারণ এগুলো বেশি ভাজলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই এই পর্যায়ে এগুলোকে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। বাইরেটা কিন্তু অনেকটাই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন।
অতিথি আপ্যায়নে বা বিকালে চায়ের সাথে কিন্তু একেবারে পারফেক্ট একটি নাস্তার রেসিপি। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।